গ্রামের এক প্রান্তে মানিকবাবুর ছোট্ট সংসার। তার বড় মেয়ে ছায়া ছিল শান্ত, ভদ্র আর ধৈর্যশীল একটি মেয়ে। কিন্তু মা মারা যাওয়ার পর সৎ মা মিনতির অত্যাচার যেন তার জীবনকে নরক করে তুলেছিল। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ছায়া উঠোন ঝাড়ু দিত, রান্না করত, বাসন মাজত, মাথায় করে দূরের পুকুর থেকে জল এনে ঘরের সব কাজ শেষ করত। সারাদিন পরিশ্রম করার পর রাতে তার ভাগ্যে জুটত মাত্র দুটো শুকনো রুটি। তবুও ছায়া কখনো প্রতিবাদ করে। একদিন দোকান থেকে ফেরার পথে গ্রামের এক কাকিমা তাকে বলল, কি রে ছায়া, আর কত সহ্য করবি? এত দিন ধরে অত্যাচার সহ্য করছিস, একদিন অন্তত ওদের মুখের ওপর জবাব দে। কাকিমা, অন্যায়ের প্রতিবাদ আমি করতে পারি, কিন্তু আমার একটা প্রতিবাদে যদি আমার মায়ের দিকে কেউ আঙুল তোলে, সেটা আমি কোনো দিন হতে দেব না। মনে হয় ভগবান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি এই পরীক্ষায় হারতে চাই না। এই কথা বলে ছায়া বাড়ি ফিরে গেল। ছায়া বাড়িতে আসতেই মিনতি রেগে বলল, কি গো মহারানী, দোকান থেকে আসতে এত সময় লাগে? বাড়িতে আমাদেরকে চাকর বানিয়ে রেখে গিয়েছিল কি? এত দেরি হয়ে গেছে, রান্না কি করবে, বাকি সব কাজ কি করবে শুনি? যা যা, রান্না করগে। বলে সে সেখান থেকে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে সে কাঁদছিল এবং উপরের দিকে তাকিয়ে সে তার মাকে বলছিল, কি গো মা, আমাকে একা ফেলে চলে কেন গেলে? তুমি থাকলে আমার সাথে কেউ এরকম করল না নে। এই বলে সে কাঁদছিল। তখন মিনতি পিছন থেকে বল, কিরে, কি একা একা বকছিস? রান্না কর, যত সব ন্যাকামি কান্না। এই বলে মিনতি সেখান থেকে রেগে চলে গেল। কিন্তু সে জানতো না, তার এই নীরব ত্যাগের ফল খুব শিগগিরই তার জীবনে আসতে চলেছে। এখানে ছায়ার কথা বলা হয়েছে। সেদিন মানিকবাবুর বাড়িতে পাশের গ্রামের এক ভদ্রলোক ও তার স্ত্রী এলেন। তারা ছায়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন। ভদ্রলোক বললেন, ছায়ার সুনাম শুধু আপনাদের গ্রামে নয়, আমাদের গ্রামেও আছে। তাই আমার ভাইয়ের ছেলে রবির জন্য ওকে পছন্দ করেছি। মানিকবাবু অবাক হয়ে জিজ্ঞেস রবি কি করে? করেন। ভদ্রলোক হাসলেন এবং বললেন, রবির নিজের ব্যবসা আছে, অনেক সম্পত্তিও আছে, ছেলে খুব ভালো। তাই শুনতেই মিনতির মুখ কালো হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বলে আমার ছায়ার এখনো বিয়ের বয়স হয়নি, আমরা এখনই বিয়ে দিতে চাই না। বাবার বাড়িতে কিছুদিন আরাম করুক। উঠল। এই বলে মিনতি সেখান থেকে চলে গেল। ঘরে ঢুকেই মিনতি ফিস ফিস করে বলল, জানিস শিবানী, ছায়াকে যদি এত ভালো ঘরে বিয়ে দিই, তাহলে ও সুখে থাকবে, সেটা আমি নিজের চোখে কিভাবে দেখব? তাহলে এমন কিছু করতে হবে যাতে ওই বিয়ে কোনো দিন না হয়। শিবানী হেসে। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানিকবাবু সব কথা শুনে ফেলল। তার চোখে তখন জল চলে এলো। তিনি মনে মনে বললেন, না, মেয়েটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করছে, তার হয়ে আমি কখনো কিছু বলতে বা কিছু করতে পারিনি। এইবার আমার মেয়ের সুখ নিয়ে কথা। না। এই বলে তিনি পরদিন হঠাৎ মানিকবাবু নিজেই রবির সঙ্গে দেখা করতে গেলেন। রবিকে তিনি সব সত্যি কথা বলে দিলেন। ছায়া কিভাবে এত কষ্ট করছে বাবার ঘরে। বলল, আপনি আর চিন্তা করবেন না, ছায়া আর কোনোদিন কষ্ট করবে না। আপনি একদিন পর রবির পরিবার এলো। এবার রবি সবার সামনে দাঁড়িয়ে বলল, ছায়া, আমি আমার জীবনের সুখ দুঃখের মধ্যে আমি শুধু তোমাকে আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে চাই। আমার আর কিছু চাওয়ার নেই। তখন ছায়া বুঝতে পারল রবি অনেক ভালো মানুষ। তার সাথে সাথে তার মন মানসিকতা কতটুকুই আলাদা। শেষ পর্যন্ত ছায়ার বিয়ে রবির সঙ্গেই হলো। বিয়ের পর ছায়া শুধু সুখীই হলো না, পরিশ্রম আর সততার মাধ্যমে শ্বশুরবাড়ির সবার মন জয় করে নিল। মেয়েকে এই প্রথম সুখে থাকতে দেখে মানিকবাবু তো অনেক খুশি হলেন। শিক্ষা: অন্যায় সহ্য করা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো ধৈর্য, সততা আর ভালো মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। আর যে অন্যের সুখ কেড়ে নিতে চায়, একদিন সেই নিজের ভুলের সামনে দাঁড়াতে হয়।